এই লোকটা আমার বন্ধু কোনোদিনও হয়ে উঠতে পারবে না, এটা সম্ভব নয়। ওই লোকটার কাছে আমার টুবাইদার ছবি আর আমার চিঠিটা আছে, আর সেটা আমাকে ফেরত নিতেই হবে। অনু, এবার সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে তো আঙুলটা বেঁকাতেই হবে। কি করবি তুই? সে যখন করবো তখন তুই নিজে দেখে নিবি। গুড নাইট। আরে দি ভাই, আমার কথাটা শোন। দি ভাই, মিস্টার সেন, এই নিন দুধের গ্লাসটা ঠাম্মি আপনার জন্য পাঠিয়েছে। এটা খেয়ে আমাকে উদ্ধার করুন আর আমার ছবিটা আমাকে ফেরত দিন। কিসের ছবি? ও, আপনি বুঝতে পারছেন না না আমি কোন ছবির কথা বলছি? না, আমি বুঝতে পারছি না আপনি কোন ছবির কথা বলছেন। শুনুন, আপনাকে আমি খুব ভালো করেছি, সবকিছু জেনে বুঝেও আপনি সব না জানার ভান করেন। কেন করেন এরকম? আমি আপনাকে বললাম আমি বুঝতে পারছি না আপনি কোন ছবির কথা বলছেন। কেন নাটক করছেন? মিথ্যে কথা কেন বলছেন বলুন তো? চুপ করুন আপনি। আমি মিথ্যে কথা বলি না। এসব মিথ্যে কথা বলা, নাটক করা এসব আপনার ফোটে, আমার ফোটে নয়। আমি নাটক করি, আমি মিথ্যে কথা বলি, আর আপনি কি সত্যবাদী যুধিষ্ঠির? আমি যাই করি না কেন, অ্যাটলিস্ট আমি আপনার মতো ভালো সাজার জন্য সবার কথায় কথা মিলিয়ে চলি না। একটু আগেই তো আমি দেখলাম একজনকে ভালোবাসার পরেও যে ঠাম্মি আর দিদি হানিমুনের কথা তুললো অমনি আপনি রাজি হয়ে গেলেন। দিস ওয়াজ সাপোজ টু হ্যাপেন। দেখুন মিস বৃষ্টি বাড়ি, আপনি সবার সামনে যতই অভিনয় করার চেষ্টা করুন না কেন, আমার সামনে কিন্তু আপনি একেবারেই অভিনয় করবেন না, আপনি করতে পারবেন না। আমি আপনার চালাকি ধরে নিয়েছি। শুনুন মিস্টার সেন, আপনার সাথে হানিমুনে যেতে আমার বয়ে গেছে। আপনার মতো একটা মানুষের সাথে শুধু জাহান্নামে যাওয়া যায়। হ্যাঁ, আপনি তো এখন এসব কথা বলবেন, কিন্তু আমি জানি আপনি এই হানিমুনের জন্য ঠিক কতটা এক্সাইটেড। তখন যখন সবাই বলছিল না হানিমুনের কথা, তখন তো আপনি লাফাচ্ছিলেন। আমি হানিমুনের কথা শুনে লাফাচ্ছি? শুনুন মিস্টার সেন, আপনার সাথে আমি এক ঘরে থাকতে চাই না, হানিমুন তো দূরের কথা। তাই এসব ভুল ধারণাগুলো আপনি ভুলে যান। আচ্ছা তাই, তাহলে হানিমুনের কথা শুনে আপনি ঠাম্মির সামনে রাজি হলেন কেন? আর আমাকে রাজি করানোর দায়িত্বই নিলেন বা কেন বলুন? আমি শুধু ঠাম্মির জন্য রাজি হয়েছি। ঠাম্মি আমাদের দুজনকে নিয়ে হানিমুন প্ল্যান করছে, আর আপনি তো জানেন বেশ কিছুদিন ধরে ঠাম্মির শরীরটা ভালো নেই। ডক্টর বলেছে ঠাম্মিকে কোনো রকমের স্ট্রেস না নিতে। তাই তখন যদি আমি ঠাম্মির মুখের উপর কথা বলতাম আর ঠাম্মি যদি আবার অসুস্থ হয়ে পড়তো, তাই আমি ঠাম্মির কথায় রাজি হয়েছি। না হলে আমি আপনি আমাকে ঠাম্মির অজুহাত দেবেন না। আমি আপনার ব্যাপারটা খুব ভালো করে বুঝে গেছি। আপনি ঘোড়ার ডিম বুঝেছেন। কোনোদিনও নিজের কথা ছাড়া অন্য কারোর কথা ভেবে দেখেছেন? ভাবার চেষ্টা করেছেন যে বুঝবেন? যে যাই বলুক না কেন, আমি জানি আপনার সাথে ঘর করাটা কতটা কঠিন। আর শুনুন, আজকের দিনে আপনার সাথে ঝগড়া করার বা কোনো রকম বাড়তি কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। তাই আপনাকে ভালোই বলছি, ছবিটা আমায় ফেরত দিন। আবার ঘুরে ফিরে সেই একই কথা? আমি তো বলছি আমি জানি না আপনি কার ছবির ব্যাপারে কথা বলছেন। যার জন্য এত কষ্ট করে আমি জন্মদিনের কেক বানিয়েছিলাম, আর আপনার তো কোনো আক্কেল নেই, কাউকে না জিজ্ঞেস করে কেকটা কেটে ফেললেন। আচ্ছা 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 আচ্ছা, আমি বুঝেছি। আপনি আপনার বয়ফ্রেন্ডের ছবির ব্যাপারে কথা বলছেন, তাই তো? ইয়েস, ঠিকই বলেছেন। যে টেবিলে আপনি কেকটা কাটলেন সেই টেবিলেই রাখা ছিল ছবিটা। এবার ফেরত দিন। না, ওয়ান সেকেন্ড। তার মানে কেকটা আপনি আমার জন্য বানাননি? আপনার জন্য? আপনি এক্সপেক্ট কি করে করলেন যে আপনার জন্য আমি অত সুন্দর একটা কেক অত কষ্ট করে বানাবো? আপনার জন্য আমি কাঁচকলার ঝোল বানাবো, যেটা আপনার ডায়েটে কাজে লাগবে। যাক, এবার সবটা ক্লিয়ার হলো।
বাড়ির লোকজন এত মাতামাতি করছিল আপনাকে নিয়ে, যেন আপনি আমার বার্থডে সেলিব্রেট করার জন্য এত এফর্ট দিয়েছেন। কিন্তু আমার প্রথম থেকে একটু ডাউট হচ্ছিল। আমি জানতাম আপনি আপনি আমার জন্য আমার বার্থডে কিছুতেই সেলিব্রেট করতে পারেন না, কারণ আপনার সবকিছু আপনার ওই বয়ফ্রেন্ডকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার সবকিছু আমার বয়ফ্রেন্ডকে নিয়ে। শান্তি, আপনার মতো স্বার্থপর মানুষ না আমি জীবনে কোনো দিন দেখিনি। বাড়িতে সবাই আপনাকে মাথায় তুলে যে কেন রাখে আমি কিছুতেই বুঝতে পারি। আপনার যদি আসল কথাগুলো কেউ জানতে পারে না, তাহলে আপনাকে একেবারেই সহ্য করতে পারবে না। ওটা কি? ওটা তো আমি গার্ডেনেও দেখলাম। ও, এখন আপনার এটার উপরে নজর পড়েছে? আপনার মানুষের চোখ না ইয়ের। শুনুন, এটা আমার প্রিয় মানুষের জন্য। আমি অনেক কষ্ট করে নিজে হাতে বানিয়েছি। এটায় হাত দেওয়া তো দূর, এটার দিকে চোখ তুলে তাকালেও আপনার চোখ আমি সুচ দিয়ে ফুটো করে দেবো। নিন ধরুন। এটা আপনি কি করলেন? একটা কাজও আপনি ঠিক করে করতে পারেন। ইডিয়েট। ইডিয়েট আমি না আপনি? সব সময় আপনি নিজে দোষ করবেন আর সেটা আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন, তাই না? আমি কিছুই করিনি। দেখতে পাচ্ছেন না গ্লাসটা সে তখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছি আমি? নিয়ে নিতে পারতেন। চুপ করুন আপনি, চুপ করুন। একটা বাজে কথাও বলবেন না আপনি। আপনি যেখানেই যান কোনো না কোনো একটা ব্লান্ডার করেন। আমি রোজ রাত্রিবেলা দুধ খাই, এটা আমার রুটিন। আর আপনি সেই দুধটা নষ্ট করে দিলেন, তার সাথে আমার এই জামাটাও নষ্ট করে দিলেন। সত্যি আপনি না মানে জাস্ট। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য আবার দুধ গরম করে আনছি। না 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 না, থাক থাক, আপনাকে কিচ্ছু করতে হবে না, প্লিজ দয়া করে আপনি। শুনুন, আমি কিছু না করতে পারলে সবচেয়ে বেশি খুশি আমিই হতাম, কিন্তু আমি তো আপনাকে খুব ভালো করেছি। কাল সকাল হতে না হতেই ঠাম্মির কাছে নালিশ করতে যাবেন বাচ্চা ছেলেদের মতো। কি কখনো যে জাম্বুবানটাকে মরতে বিয়ে করেছিলাম, খাটিয়ে খাটিয়ে মেরে দিল আমাকে। এই যে জাম্বুবান, আপনার জন্য দুধটা নিয়ে এসেছি গরম করে, এসে খেয়ে আমাকে উদ্ধার করুন এবার। উফ, এবার মনে হচ্ছে নমিতাদির মতো এনার কেন একটা মেশিন বসাতে হবে। মিস্টার সেন, শুনছেন? আপনার জন্য আমি দুধ। মনে আদর হয়ে রাখছি গুনে চোখের ভাষায়, কেন ভাষালে কেন ডোবালে লেগেছে আগুন কিছু গুলালে তোমাকে পেলে এমন ফাগুন মন ফাগুন। পাঞ্জাবিটা আপনি এক্ষুনি খুলে দিন মিস্টার সেন, এটা পরার আপনার কোনো অধিকার নেই। আপনি আমার পার্সোনাল স্পেসে যখন একবার নাক গলিয়েছেন, তখন আপনার পার্সোনাল বলে আমি কিছু রাখবো না মিস বৃষ্টি বাড়ি। এসব আর চলবে না। আগামী 3 মাস আপনাকে আমার সাথে কম্প্রোমাইজ করতেই হবে।